আসসালামু আলাইকুম। আজকে আমি বিটিসি মার্কেটে একটা ট্রেড নিয়েছিলাম এবং অলমোস্ট ট্রেডটা আমার টার্গেট হিট হয়ে গেছে। আর একটুখানির জন্য আমার টার্গেটটা হিট হয়নি। আমার এন্ট্রি পজিশন এখানে ছিল, কিন্তু আর একটুখানি হলেই টার্গেটটা হিট হয়ে যেত, কিন্তু ইনশাল্লাহ টার্গেটটা হিট হবে। খুব সিম্পল ভাবে আমি ট্রেডটা নিয়েছিলাম যে এখান থেকে অনেক মানুষ সেল করবে এবং এখান থেকে আমি বাই করব। আপনারা দেখেন, টার্গেটের কাছ থেকে মার্কেট ঘুরে চলে আসে, কিন্তু আমার টার্গেট না হিট হয়ে আবার এই সেলের দিকে চলে আসে মার্কেট। অবশ্যই টার্গেট হিট হওয়ার কথা, যদি এখান থেকে আবার রিভাইস নেয় তাহলে কি কপাল খারাপ, তাছাড়া তো কিছুই না। কারণ টার্গেটের কাছ থেকে এসি সেল হিট হচ্ছে। যদি দেখেন, আমি $2600 কাছাকাছি টিপি দিয়েছিলাম। অলমোস্ট আমার টিপি যদি আর এক টিপস দিত তাহলে মনে হয় আমার টিপিটা হিট হতো, কিন্তু সেখান দিয়ে না দিয়ে মার্কেট ওখান দিয়ে আবার ঘুরে মুভ দিয়েছে। কারণ আমার টার্গেটে ছিল যখন এই সাপোর্টে টাচ দেবে একবার হলে, এই সাপোর্টে টাচ দিতে মার্কেট আসবে এবং এই সাপোর্টে টাচ দিয়ে মার্কেট অবশ্যই নিচে একটা মুভ সেল হবে। তাই জন্য আমি টিভি বেশি বড় রাখিনি, ছোট্ট একটা টিভি রেখেছি। এই সাপোর্টে আমার টার্গেট ছিল কি এই সাপোর্টটায় টাচ দেবেই, এবং অলমোস্ট এই সাপোর্টে টাচ দিয়েছে। তারপরে মার্কেট আবার সেল আসা শুরু হয়েছে, কিন্তু আমার টিপিটা আর একটু যদি $2500 কাছাকাছি রাখতাম তাহলে মনে হয় আমার টিপটা হিট হতো। এখান থেকেও টিপি হিট হবে, এই অলরেডি মার্কেট থেকে বাই এন্ট্রি নিয়ে নিচ্ছে। কারণ এখানে মার্কেট হালকা একটু রিজেকশন নিচ্ছে। সর্বোচ্চ এই সাপোর্ট আমার একটা স্ট্র্যাটেজি কি, যদি এই সাপোর্ট নিচে ক্যান্ডেল চলে আসে তাহলে আমি এটা ক্লোজ করে দেবো এই সাপোর্টে। তৎক্ষণ আমার মার্কেটে সুন্দরভাবে মার্কেট এখনো মুভ দিচ্ছে। দেখা যাক এটা টিপি হয় নাকি। ইনশাল্লাহ টিপি হবে। যদি আমরা এখানে টেন লাইনও মার্ক করি, আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে যদি টেন লাইন মার্ক করি, এই যে টেন লাইন অনুযায়ী মার্কেটে কিন্তু টিপি দেওয়ার কথা, টেন লাইন অনুযায়ী, কিন্তু সেই আন্দাজে আমরা টিপি পাইনি। এবং অলমোস্ট এখন আমার $2000 কাছাকাছি চলে এসেছে মার্কেট। আবার এই যে অলমোস্ট টিপি হিট, এই যে এখানে নোটিফিকেশন চলে এসেছে টিপি হিট। সুন্দরভাবে আপনিও মার্কেটে বুঝতে পারবেন, এ দেখেন মার্কেট এখান দিয়ে ফেটে বেরিয়ে যাচ্ছে। আমি এন্ট্রি 5 মিনিটে যখন আমি দেখলাম যে 5 মিনিটে যদি আপনি যান, অলমোস্ট এই যে 5 মিনিটে গেলে আপনি নিজেই এখান থেকে দেখতে পারবেন কি, যে আরে ভাই এত বড় সেলিং এর এখানে যখন আপ মুভমেন্ট এসেছে, অলমোস্ট আপটা ভালো প্রেসারেই থাকবে। অবশ্যই আপটা ভালো প্রেসারে থাকবে, এবং এখান থেকে যখন একবার রিভার্স নেয় এবং এখান থেকে লিকুইড সুইপ অলরেডি হয়ে গেছে মার্কেটে এবং সবাই এখান থেকে এন্ট্রি নিয়েছে। আমি যদি 5 মিনিট এন্ট্রি নিতাম তাহলে আমার এসএল হতাম এর ওপরে, কিন্তু আমি 1 মিনিট ট্রেড নিয়েছি, তো রিস্ক না 1:2 কাছাকাছি রেখেছি টিপি, এবং আমার টিপি হিট। আর কিছু বলার নেই, কারণ আমার অনুযায়ী মার্কেটকে আমি জানি আর ওটা আমি নিয়ে নিয়েছি মার্কেট থেকে। আপনারা যে ভাবেন যে ট্রেডিং হার্ড, অত হার্ড না ভাই। নিয়ম মতন সঠিকভাবে ট্রেড করতে পারলে অবশ্যই প্রফিটেবল। প্রত্যেকটা ট্রেডারই কিন্তু প্রফিটেবল হয়। এমন না যে ভাই আজ আমি প্রফিটেবল বলে আপনি কাল হতে পারবেন না। অনেক মানুষ এই ট্রেডিং থেকে তাদের ক্যারিয়ার তৈরি করছে। আপনিও পারবেন, কিন্তু আপনার সেই ধৈর্যটা থাকতে হবে, আপনার সেই বিশ্বাসটা থাকতে হবে যে না, ট্রেডিং এর জন্যই তো আমি তৈরি। ফার্স্টে যখন আপনি এখান থেকে একটা ট্রেড নিতে পারতেন ভাই, সাপোর্টে, সাপোর্টে আপনার পছন্দ, সাপোর্টে, এই যে সাপোর্টে এখানে যদি আপনি ট্রেড নেন, আপনি আপ টেন মার্কেট আপনি ডাউনের জন্য ট্রেড নিয়ে আপনি 1:1 টার্গেট রাখেন। এই যে এখান থেকে আপনি যে ভাবলেন এখানকার লিকুইডিটি নেবে এবং এখান থেকে আমার এন্ট্রি হবে 1:1, এই যে 1:1 অলরেডি মার্কেট চলে এসেছে, কিন্তু আপনি দেখেন রাখবেন না ভাই। এখান থেকে যদি আপনি এন্ট্রি আর নেন, আপনার অলমোস্ট টিভি হবে এই সাপোর্ট। এখন আপ টেন মার্কেট আপনার তো এত নাও দিতে পারে। কতক্ষণ আপনি শিওর একটা আপ টেন মার্কেটে এত বড় সেল দেবে? এটা অসম্ভব ভাই যে এত বড় সেল দেবে, কিন্তু দিয়েই দেয়, অনেক সময় দেয়। কিন্তু ভাই আপ টেনে মার্কেটে এই যে যেমন কি পরিমাণ এখন সেল আসছে দেখেন। কারণ এই সাপোর্ট থেকে হয় এই সাপোর্ট না এই সাপোর্ট, যেমন এক সাপোর্টে টাচ দেবে মার্কেট অলমোস্ট। ট্রেডিং আমরা যা মনে করি ট্রেডিং অত হার্ড না ভাই। দেখেন সুন্দর মতন মার্কেট কিন্তু চলে। 1-1.5 হাজার প্রফিট করতে মার্কেটে কোনো বিষয় না ভাই, একটা ট্রেডারের জন্য। এই কিন্তু যদি আপনি একটা টেন লাইন মার্ক করতেন, এই যে আপনার টেন লাইন অনুযায়ী যদি
আপনি ট্রেন লাইনে ট্রেড নেন, আপনি অন্য কিছু ট্রেড নিতে পছন্দ করেন, ট্রেন লাইন সাপোর্ট আছে, ট্রেন লাইন এখান থেকে আপনি এখান থেকে আপনি সুন্দর মতন একটা ট্রেড নেওয়ার চেষ্টা করেছেন যে আমার এই ট্রেন লাইনে টাচ দিলে অলমোস্ট এই যে আমার টিপ, হ্যাঁ আপনি যদি ট্রেন লাইনে আসে ট্রেন লাইন মতন আপনার কাজ করে আপনি ট্রেড রাখতে পারেন, অবশ্যই রাখতে পারেন। কিন্তু এখান থেকে আপনি যে দেখেন বাইং প্রেশার অলমোস্ট সেলিংকে ঠেলছে, যেখানে বাই হবে আমি কোনো সেল দেবো না। এই যে আমি আপনাকে বললাম কিছুক্ষণ আগেই যে ভাই 1:1 রাখলে টিভি হবে, আপনার 1:1 থাকলে অবশ্যই টিভি হতো, কিন্তু আপনি তো রাখেন 1:5, 1:6। এখান থেকে আবার মার্কেট রিভাইস নেবে, কারণ একটা আপ টেন মার্কেটে আপের জন্যই তো এন্ট্রি বেটার। অলমোস্ট প্রত্যেকটা মানুষেরই বেটার যে একটা আপ টেন মার্কেটে আপের জন্য এন্ট্রি নেওয়া। দেখেন এত বড় সেলিং এর অলমোস্ট আপ হয়ে গেছে, কিন্তু এখান থেকে আপনি আবার কি ডিজার্ভ করেন, সেল ডিজার্ভ করেন, এত বড় বাইং একটা সেল ডিজার্ভ করেন। সেই সেলটা কোথা থেকে আসবে, এই সাপোর্ট থেকেই সেলটা আসবে, হয় এখানকার লিকুইডিটি নেবে বা এখানকার যে লিকুইডিটি এই লিকুইডিটিকে মার্কেটে নেবে এবং এখান থেকে সেল আসবে। যদি আমার অ্যানালাইসে হয় তাহলে কি মার্কেটে অলমোস্ট এই সাপোর্টটা ব্রেক করবে, মানে মার্কেট এখন যে মুভটুকু দিচ্ছে মার্কেট এখান থেকে, মার্কেট এখান থেকে পড়েছে ফার্স্টে, পড়ে আবার মার্কেট এখানে একটা সাপোর্ট নিয়ে আবার এই টেন লাইন টাচ দিয়ে মার্কেট উঠেছে, কিন্তু আবার এখান থেকে টাচ দিয়ে এই যে এখান থেকে যে লিকুইডিটি সুইপটা নেবে এই লিকুইডিটি সুইপের পরেই আমার এন্ট্রি পজিশন এবং ছোট্ট একটা সেল, বেশি বড় না ভাই, ছোট্ট একটা সেল যদি মার্কেট আমার মতন হয়, যদি দেয়, আপনি যদি দেখেন এর উপরে লিকুইড সুইপ হয়েছে তাহলে অবশ্যই আপনি এন্ট্রি নেবেন। আর যদি দেখেন এটা ক্যান্ডেল ক্লোজিং করে দিয়েছে তাহলে আপনার ট্রেড নেওয়া দরকার নেই, কারণ আপ টেন মার্কেট আপে যাচ্ছে যাক। এই যে আপনি যদি এই পজিশন থেকে ট্রেডটা নিতেন, যদি আপনি মনে করেন এই পজিশন থেকে আপনি 1:5 রাখতেন, এখন আপনার অলরেডি এসএল এর কাছাকাছি হিট হয়ে যেত। এই যে একটা ইয়ে কি যে মার্কেট ফার্স্ট টাইম বিগিনাররা ঢোকে তারপর ট্রেডাররা ঢোকে, এই যে এই পজিশন থেকে একটা 1:1 এর একটা সেল নেওয়া যায় মূলত। এটা ইজি, কিন্তু সবাই নেয় না, সবাই শর্ট টাইমে ট্রেড করে না, কিছু কিছু মানুষ 1 আওয়ারও ট্রেড করে। এই যে এখান থেকে তারা লিকুইড সুইপটা নেবে, কারণ এখানে একটা লিকুইড সুইপ দেবেই ভাই। প্রত্যেকটা ট্রেডার জানে যে ফার্স্টে বিগিনাররা ঢোকে, বিগিনারদের যে স্টপ লস এসএলটা হিট করবে এবং তারপরে মার্কেট এন্ট্রি পজিশন নেবে। এবং অলমোস্ট এখান থেকে যদি আমার এন্ট্রি পজিশন হয় এই যে লিকুইড সুইপ দেবে ফার্স্টে 1:2 টার্গেট, অত বড় টার্গেট নেই যে ভাই আমার মার্কেটে যে দিতেই হবে, সেই মার্কেটের নিচে আমার স্টপ লস 0। এখান দিয়ে আমার অত বড় টার্গেট নেই যে ভাই আমার এই যে এত বড় সেলিংই দেওয়া লাগবে, এই টার্গেটটা আমার নেই, আমার 1:1ই যথেষ্ট। $5,000 সেল থাকবে, $10,000 প্রফিট, সামান্য 5 মিনিটের ব্যবধানে বা 10 মিনিটের ব্যবধানে 7 মিনিটের ব্যবধানে আপনি যে টাইম ফ্রেমে ট্রেড নেবেন। ট্রেডিং আমরা যতটা হার্ড মনে করি ট্রেডিং অত হার্ড না, ট্রেডিং একদম ইজি, ট্রেডিং ইজি, শুধু আমরা হার্ড করে ফেলাই, আমাদের সাইকোলজি ট্রেডিংকে হার্ড করে ফেলায়। তাহলে আশা করি আপনারা আমার একটা লাইভ ট্রেড দেখলেন, আমি মূলত এটা শেয়ার করি না, তবু দেখলেন, যাই হোক আলহামদুলিল্লাহ, যা প্রফিট করি দিনে আল্লাহর রহমতে চলে যায়। আপনারা যদি ট্রেড করতে চান আমার সাথে, আমি টেলিগ্রামে আমার প্রত্যেকটা ট্রেডের অ্যানালাইজ থাকে এবং আমি যখন লাইভ ট্রেড করি আমি লাইভ ট্রেড মাঝে মাঝে করি, সব দিনে করি তা না, সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি লাইভ ট্রেড করি। আপনারা আমার সাথে ট্রেড করতে পারেন এবং আমি যে আপনাদের ট্রেডিংয়ে নিয়ে আসবো, আমি যে আমার একটা শ্রম আপনাদের দিব, তার বিনিময়ে তো আমার কিছু লাগবে নাকি? তার বিনিময়ে আপনি যখন আমার টেলিগ্রামে ঢুকবেন তখন বুঝতে পারবেন যে আমার কি লাগবে কি না লাগবে, ওখানে সবকিছু কথা হয়। আপনি যদি পার্সোনাল কোনো সমস্যা হয় আমাকে জানাবেন যে ভাই আমি ট্রেডিং তো করি ভাই, আমার এরকম একটা সমস্যা হয় বা আমার ক্যাপিটালের সমস্যা হয়, আমি ক্যাপিটাল ম্যানেজ করতে পারি না। আপনি যদি ক্যাপিটাল ম্যানেজ না করতে পারেন, ফার্স্টে আপনি আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর যখন ওটা আমি নোটিফিকেশন পাবো যে হ্যাঁ আমার লিঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনার আমি ট্রেড করার জন্য $15 দেবো। অলমোস্ট $15 নিয়ে আপনি ট্রেডিং যাত্রা শুরু করবেন আপনার, এবং আপনার অ্যানালাইসে আপনি ট্রেড করবেন ওই $15 নিয়ে।
এবং আপনি আপনার মতন করে ওই $15 যখন লস করবেন, দ্বিতীয়বার যখন আপনি আবার ডিপোজিট করবেন, তখন আমি আপনাকে কিছু টুলস দেবো এবং আমার সাথে ট্রেড করার সুযোগ দেবো। কারণ আপনি যখন ওই $15 লস করবেন, আপনি শুধু লস না, ওখান থেকে মার্কেট থেকে অনেক কিছু স্ট্র্যাটেজি আপনার ভিতরে টেনে নিতে পারবেন। তখন আমি আপনার ওই অ্যানালাইসিসগুলো নিয়ে আর আমার অ্যানালাইসিসগুলো দিয়ে আপনার একটা মোটিভেট তৈরি করতে পারবো, এবং আপনি ওই স্ট্র্যাটেজি দিয়ে একটা, আমার একটা থাকলেও একটা আপনি তৈরি করলেন, দুটি স্ট্র্যাটেজিতে আপনি মার্কেট থেকে অলমোস্ট কিছু প্রফিট করে মার্কেট থেকে বেরোতে পারবেন। এই কারণে আপনি যদি আমার লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন, তাহলে আমি আপনাকে $50 দিব, এবং ডিপোজিট করার পর আপনার মতন আপনি ট্রেড করবেন, এবং আপনি যখন আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন, আপনার যদি লস হয় আমি ওটা দেখতে পারবো, আপনি যদি প্রফিট হয় আমি ওটা দেখতে পারবো। আর আপনি যে লসটা করবেন, আমার যে ওই অ্যাকাউন্টে সে কিছু টাকা জমা হবে বা ডলার জমা হবে, ওই ডলারটা আমি প্রত্যেক মাস শেষে যে আমার লিঙ্ক অ্যাকাউন্ট খুলবে, তার আমি ওই ডলারটা প্রত্যেক মাসে যে ডলার হবে আমি 3টে ভাগ করবো এবং 3 জনার গিভওয়ে করে দিব। কারণ ওই টাকা তো আমার না, আমার তো মার্কেট থেকে টাকা দেয়, আমি তো মার্কেট থেকে টাকা পাই, আমি তো আপনাদের টাকা নিয়ে বড়লোক হতে পারবো না। তাই আপনাদের টাকা আপনাদেরই থাকবে। কেউ গিভওয়ে পাবে, কেউ পাবে না, সবাই তো পাবে তা না, কিন্তু সবাই অ্যাকাউন্ট খুললে আজ এ পেয়েছে কাল ও পাবে, আর যে একবার পাবে সে 3 মাস পর, মনে করেন যে আজকে পেলো, এই মাস পেলো, সে যদি আবার পরবর্তীতে মাসও পায়, তাকে পরবর্তী মাস থেকে বঞ্চিত করে আরেকজনকে করা হবে। মানে আজকে এই মাস পেয়েছেন, আপনি আবার 3 থেকে 4 মাস পরে আবার একবার গিভওয়ে করতে পারবেন, কিন্তু আপনি পাবেন, আপনি যদি ধৈর্য ধরেন আপনি অবশ্যই গিভওয়ে করতে পারবেন। আসসালামু আলাইকুম।